ফিফা এশিয়ান কাপ ২০২৬ বাংলাদেশের জন্য হতে যাচ্ছে নিজেদের সামর্থ্য যাচাইয়ের একটি বড় মঞ্চ। ভারতের সরে দাঁড়ানোর পর বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ফিফার তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টের প্রিমিয়ার ডিভিশনে ৮টি দল অংশ নেবে এবং বাংলাদেশ রয়েছে গ্রুপ এতে। একই গ্রুপে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। অন্য গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। তবে টুর্নামেন্ট শুরুর আগেই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের জাতীয় দলের বাজার মূল্য। ট্রান্সফার মার্কেটের বর্তমান তথ্য অনুযায়ী বাংলাদেশের স্কোয়াডের মোট বাজার মূল্য ৭.25 মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ১০৩,৮২,০০,০০০ টাকা। ১ ইউরো সমান প্রায় ১৪৩.25 টাকা ধরে এই হিসাব করা হয়েছে। ফিফা এশিয়ান কাপের দলগুলোর তালিকায় বাজার মূল্যের দিক থেকে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। ইন্দোনেশিয়ার স্কোয়াডের বাজার মূল্য ৯.৪৩ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১৩৪,৫৭,০০,০০০ টাকা। অর্থাৎ বাংলাদেশের তুলনায় ইন্দোনেশিয়ার স্কোয়াডের বাজার মূল্য প্রায় ৩১,১৫,০০,০০০ টাকা বেশি। বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম। তাদের বাজার মূল্য ৬.৬৩ মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় ৯৪,৯৫,০০,০০০ টাকা। এরপর থাইল্যান্ডের বাজার মূল্য ৫.৪৮ মিলিয়ন ইউরো, যা প্রায় ৬৮,৪৮,০০,০০০ টাকা। পাকিস্তানের স্কোয়াডের মূল্য ৪.৪৩ মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় ৬৩,৩০,০০,০০০ টাকা। এরপর রয়েছে সিঙ্গাপুর। তাদের বাজার মূল্য ৩.৭৩ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ৫৩,৪২,০০,০০০ টাকা। মালয়েশিয়ার বাজার মূল্য ৩.০৮ মিলিয়ন ইউরো, যা প্রায় ৪৪,১০,০০,০০০ টাকা। আর তালিকার সর্বশেষ দল ফিলিপাইনের বাজার মূল্য ২.৯৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় ৪২,২৩,০০,০০০ টাকা। বাংলাদেশের এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন হামজা দেওয়ান চৌধুরী। ট্রান্সফার মার্কেটের বর্তমানে হিসেবে হামজার একার বাজার মূল্য ৪ মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৫৭,২৮,০০,০০০ টাকা। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। অর্থাৎ বাংলাদেশের পুরো স্কোয়াডের বাজার মূল্যের বড় একটি অংশই এসেছে হামজার মূল্য থেকে। বাংলাদেশের বর্তমান স্কোয়াডে বিদেশি লিগে খেলা খেলোয়াড়দের উপস্থিতিও বাজার মূল্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাজার মূল্যের হিসেবে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বীদের পেছনেই ফেলছে না, ফিফা এশিয়ান কাপের মতো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও নিজেদের শক্ত অবস্থান দেখাচ্ছে। ৭.25 মিলিয়ন ইউরো বা প্রায় ১০৩,৮২,০০,০০০ টাকার স্কোয়াড নিয়ে বাংলাদেশ পুরো তালিকায় দ্বিতীয় স্থানে। সামনে রয়েছে শুধু ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইনের মতো দলগুলো বাংলাদেশের নিচে। অবশ্য বাজার মূল্য কখনোই মাঠের ফলাফলের নিশ্চয়তা দেয় না। ফুটবলে শেষ কথা বলে পারফরম্যান্স। তবে একটি বিষয় পরিষ্কার, কয়েক বছর আগের তুলনায় বাংলাদেশের জাতীয় দলের আর্থিক মূল্য এখন অনেক বেড়েছে। বিশেষ করে হামজা দেওয়ান চৌধুরীর মতো উচ্চ মূল্যের খেলোয়াড় এবং বিদেশে খেলা প্রবাসী ফুটবলারদের উপস্থিতি বাংলাদেশের স্কোয়াডে নতুন মাত্রা দিয়েছে। বাজার মূল্যের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এবার মাঠেও নিজেদের সেই অবস্থানের প্রমাণ দিতেই চাইবে। আলো আসিফ তালুকদার, অন ফিল্ড।